अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीह हुदल लिल मुत्तक़ीन अल्लज़ीना युमिनूना बिल गैब व युक़ीमूनस सलाह व मिम्मा रज़क़नाहुम युनफ़िक़ून वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका वमा उन्ज़िला मिन क़ब्लिक वबिल आखिरति हुम यूक़िनून उलाइका अला हुदम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफ़्लिहून। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। তুরাগ থানা তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান ও আমার দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুল বাকারা শুরুর দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কালাম থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন এবং পরকালকে কামিয়াব বানানোর তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, হেদায়েত অর্থ হলো সঠিক পথ। দুনিয়াতে কমবেশ সবাই সঠিক পথে চলতে চায়,
সঠিক পথ পাওয়ার কামনা করে, সঠিক পথ তালাশ করে, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের বুঝের কমতির কারণে অথবা পারিপার্শ্বিকতার কারণে অনেক সময় সঠিক পথ পায় না। সঠিক পথের সন্ধান করেও অনেক সময় মানুষ ব্যর্থ হয়। আমি যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ পাক এই আয়াতে হেদায়েত এবং সঠিক পথের একটা দিক নির্দেশনা দিয়েছে। যদি আমরা এসব মাইনা চলতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, আমার বলা নয়, কোনো ব্যক্তির বলা নয়, আল্লাহ পাক বলেন এই গুণগুলো যদি তোমার ভেতরে থাকে, আমি আল্লাহ বলতেছি তুমি সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বলার ভেতরে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। সুতরাং ওই বিষয়গুলো আমরা একটু জেনে নেই, জানার পরে ফিকির করব আমার ভেতরে এটা আছে কি নাই। যদি আমার ভেতরে থাকে তাহলে আমি ইয়াকিন পয়দা করব, আলহামদুলিল্লাহ আমি সঠিক পথে আছি। আর যদি কোথাও বিন্দু পরিমাণ কিছু অসম্পূর্ণতা দেখা দেয়, সেটা আমি পূরণ করার জন্য চেষ্টা করব। রাজি আছি ভাই? আলোচনা লম্বা হবে না, সংক্ষেপ আলোচনা। আল্লাহ পাক বলেন কি কি গুণ থাকতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুনে রাখো, এমন কিতাবের কথা বলা হচ্ছে যেই কিতাবের কোনো বক্তব্য, যেই কিতাবের কোনো কথা, যেই কিতাবের কোনো বাণীর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এমন কিতাবের কথা তোমাদেরকে শোনানো হচ্ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় হলো এই কিতাব মানুষকে তাকওয়ার পথ দেখায়, সঠিক পথ দেখায় এই কিতাব। অতএব এই কিতাবের কথা মানো, বিশ্বাস করো। সেই গুণগুলো হলো, এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সঠিক পথ প্রাপ্ত ব্যক্তিদের গুণাগুণ আল্লাহ বয়ান করতেছে। এক নাম্বার হলো গায়েবের উপরে বিশ্বাস রাখা। যা আমি দেখি না, যা আমি শুনি না, যেমন আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ আছে কিনা? অতএব আমি দেখি অথবা না দেখি, অবশ্যই আল্লাহ আছেন, এর উপরে আমার বিশ্বাস আছে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু জান্নাত জাহান্নামের উপরে আমার বিশ্বাস আছে। পরকালের বিভিন্ন হালাত আমি দেখি নাই, কিন্তু পরকালের সব বিবরণ যেটা আমাদের নবীজি আমাদের কাছে দিছেন, এই সব বিষয়ের উপর আমাদের বিশ্বাস আছে। এই সবগুলোকে বলা হয় গায়েবের উপরে বিশ্বাস করা। এক নম্বর কাজ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে, আলহামদুলিল্লাহ এখানে যারা আছি, আমার বিশ্বাস এবং এটাই বাস্তব, এখানে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। সবাই আমরা গায়েবের উপরে বিশ্বাসী, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই গুণটা আমাদের ভেতরে আছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একটা গুণ সম্পর্কে আলোচনা। দ্বিতীয় হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা
যারা যথাযথভাবে নামাজ পড়ে, নামাজে কোনো কোতাহি করে না, গাফলতি করে না, অবহেলা করে না, এই বিষয়টা সম্পর্কে এখানে যারা আমরা আছি নিশ্চিত বলা যাবে না এই কথা যে আমাদের নামাজে কোনো কোতাহি নাই, এ কথা বলা যাবে না। এই জায়গায় আমাদের অনেকেরই ত্রুটি থাকতে পারে। আমার ভাই ও দোস্ত, এখানে আলোচনার জন্য নয়, আমাদের জিন্দেগি, আমাদের ভুল ত্রুটি যা সেটা সংশোধনের জন্য আলোচনা। আমি যেই কথাটা বলছি আবার বলতেছি, নামাজের ব্যাপারে যতটুকু যত্নশীল হওয়ার দরকার ততটুকু 100% যত্নশীল আমরা অনেকেই হতে পারি নাই। সুতরাং আপনাদের কাছে দাওয়াত রইল এবং জোর তাকিদের সাথে বলতেছি, প্রয়োজন হলে ভাইরা লিখে রাখেন যে আমার নামাজে যথাযথ হক আদায়ের ব্যাপারে কোতাহি আছে। যখন আমার নামাজে কোতাহি আছে, ত্রুটি আছে, এটা সংশোধনের চেষ্টা করা উচিত। কিভাবে করব? আপনি আপনার ইমাম সাহেবের কাছে হাজির হন, হাজির হয়ে বলেন যে হুজুর, আমার নামাজ কিভাবে চেষ্টা করলে 100% আমার নামাজটা ঠিক হয়ে যায়, আপনি আমাকে একটু দিক নির্দেশনা দেন। শুধু বয়ানের দ্বারায় দুষ্ট হবে না। নবী আলাইহিস সালাম কখনো মসজিদে নববীতে বসে থাকতেন, মিম্বারের সাথে হেলান দিয়ে নবীজি কখনো বসে থাকতেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো? একবারের ঘটনা হাদিসে আসছে, এক সাহাবী, উনি জামাত পান নাই, পরে আসছে। নবী আলাইহিস সালাম বসে আছেন মসজিদে, উনি এসে একা একা নামাজ পড়ছে। সালাম ফেরানোর পর নবী আলাইহিস সালাম ওই সাহাবীকে ডাইকা কাছে আইনা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি যেভাবে নামাজ পড়েছো তোমার নামাজটা হয় নাই। যেহেতু হয় নাই এই জন্য আবার পড়া লাগবে, যাও আবার পড়ো। সাহাবী উঠে গেছে, ওযু করছে, আবার নামাজ পড়ছে। নবী আলাইহিস সালাম এবারও ডাইকে একই কথা বললেন। সাহাবী আবার উঠে গেছে। এভাবে ওই সাহাবী একবার, দুইবার, তিনবার একটা নামাজ পড়েছে। কিন্তু আমাদের নবীজি বলেছেন তোমার নামাজ হয় নাই। তৃতীয়বারের পর সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সাধ্য মোতাবিক নামাজটা যথাযথভাবে ঠিক মতো আদায় করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার ভুলটা কোন জায়গায় এটা আমি বুঝতে পারতেছি না। পারলে তো একবার পড়ছি, দ্বিতীয়বার ঠিক হয়ে যাইতো, তৃতীয়বার ঠিক হয়ে যাইতো। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভুলটাকে ধরায়া দেন। নবী আলাইহিস সালাম বললেন, তোমার ভুলটা কোন জায়গায় শোনো। তুমি যখন রুকুতে গেছো, রুকুতে যাওয়ার পর রুকু থেকে ওঠার ক্ষেত্রে পরিপূর্ণভাবে উঠতে হয়। সামি আল্লাহু লিমান হামিদা বলে পুরা সোজা দাঁড়াও, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার জন্য সংকুচিত হতে থাকো।
এটা হলো নিয়ম। তোমার ভুল হয়েছে, তুমি রুকু থেকে মাথাটা পরিপূর্ণভাবে সোজা করো নাই। এমনি ভাবে এক সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে পরিপূর্ণভাবে বসতে হয়, বসার পর দ্বিতীয় সিজদায় যাইতে হয়, তুমি তা করো নাই। এটাকেই আমাদের ফুকাহায়ে কেরামের পরিভাষায় বলা হয় তাদিল আরকান। নামাজের রোকনগুলোকে যথাযথভাবে আদায় করা। তোমার এই জায়গায় কোতাহি হয়ে গেছে, সুতরাং এগুলোকে সংশোধন করো। সাহাবীর সংশোধন হয়ে গেছে তো ভাই দুস্থ, সাহাবীর সংশোধন তো করেছেন নবীজি। আজকে আমার আপনার সংশোধন করবেন কে? উলামায়ে কেরাম। বলেন কে সংশোধন করবেন? কারণ নবীর ইলম তো তাদের কাছে আছে, নবীর ইলম তো আমার আপনার কাছে নাই। আজকে যদি আমার নবীজি থাকতেন বা হায়াত, তাহলে নবীজি ওই সাহাবীকে যেভাবে প্যার মহব্বতের সাথে ডাইকা তার ভুলটাকে ধরায় দিয়েছেন, আজকে নবীজিও আপনাকে তাই করতেন, নবীজি আপনাকেও আমাকে তাই করতেন। কিন্তু যেহেতু নবীজি নাই, আমাদের এই ভুলটা শুধরায়া দিবেন উলামায়ে কেরাম, এবং তারা যখন আমাদের ভুলটা ধরায়া দিবেন, সেই ভুলটা মাইনা সংশোধন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। রাজি আছি? যাই হোক, এখানে আমি রাখলাম। দ্বিতীয় নাম্বার কাজ হলো যথাযথভাবে নিজেরা নামাজ পড়বে, ইউকিমুনাস সালাত। রাজি আছি সবাই? 2। 3 নাম্বার হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তোমাদেরকে যেই ধন সম্পদ দান করেছেন, কে দিয়েছেন? না আমি আপনি উপার্জন করেছি? আমার ক্ষমতায় নয়, আমার মেধায় নয়, আমার শক্তিতে নয়, আমার অভিজ্ঞতায় নয়, যা কিছু আছে দেনেওয়ালা কে? উনিই দিয়েছেন। এখান থেকে কিছু সব সময় কিছু দান করো, গরিব দুঃখী অসহায়, মসজিদ মাদ্রাসায় পথিক এতিম মিসকিন যেখানে পাইবা তাদেরকে সব সময় দান করতে থাকো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সব সময় তোমার দানের দরজা যেন খোলা থাকে। 3 অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। কয় নাম্বার আলোচনা আমাদের? 4 নম্বর। 4 নাম্বার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন কার উপরে? আমাদের নবীজির উপরে, হযরত মুহাম্মদ, না অন্য কার উপরে কোরআন নাজিল হয়েছে? তাহলে বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, এর প্রতি যারা পরিপূর্ণ বিশ্বাসী। আমাদের নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, অতএব কোরআনের উপরে যারা পরিপূর্ণভাবে বিশ্বাসী, ওই ব্যক্তিরা হলো সঠিক পথ প্রাপ্ত। কয় নম্বর আলোচনা জানি ভাই? 4। 5 নাম্বার আলোচনা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 5 নম্বর হলো এবং বিশ্বাস রাখে ওই সব বিষয়ের উপরে যে সব বিষয় আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে, আপনার আগে। তাহলে আমাদের এই জায়গায় বিশ্বাসের জায়গা 2টা। এখানে
বিশ্বাসের জায়গা কয়টা? এক হলো আমাদের নবীর উপরে যা অবতীর্ণ হয়েছে সেটা, দ্বিতীয় নাম্বার আমার নবীর আগে যা অবতীর্ণ হয়েছে সেটা। বাইরে কথা বুঝে আসছে? এবার আপনাদের জানা কথাগুলো আমি একটু কথা বলব। আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ বড় বড় কিতাব কয়টা? কি কি বলতে পারি আমরা? তাওরাত, জাবুর, ইনজিল। কোরআনটা একটু পরে বলি, আবার বলছি কোরআনের কথাটা একটু পরে বলে না। এক নাম্বার কি? তাওরাত, দ্বিতীয় নাম্বার জাবুর, তৃতীয় নাম্বার ইনজিল। এই তিন কিতাব আমাদের নবীজির আগের না পরের? তাহলে আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই তিন কিতাব, ঠিক কিনা বলেন? এই তিন কিতাব ওমা উনজিলা ইলাইকা, এবং আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা কি? কোরআন। আল্লাহ পাক কিতাবের ক্ষেত্রে দুইটা অপশন বলেছেন, একটা হলো আপনার প্রতি, দ্বিতীয় নম্বর আপনার পূর্বে। এই দুইটা মিলা কয়টা কিতাব হলো? চারটা। আগের এবং আপনার, এই চারটা কিতাবের উপরে যাদের বিশ্বাস আছে, আল্লাহ আমাদের সবার দিল খোলার তৌফিক দান করে। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের নবীজি এবং তার পূর্বের কথা বলেছেন, পরের কথাটা আছে? পরের কথা আছে? নাই। পরের কথা এখানে নাই। আপনারা একটু কোরআনটা খুলে দেখেন তো। কোরআনটা খুলে বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে পবিত্র কোরআনে কারিমের বাংলা তরজমা অনুবাদ আছে, সেখানে দেখবেন যে পরে নাই, পরের কথা নাই। তাওজিহুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, মানে বাংলা ভাষায় যতগুলো কোরআনের অনুবাদ গ্রন্থ আছে সবগুলোর প্রতি আপনারা নজর দেখবেন যে নবীর প্রতি আছে, নবীর পূর্বের কথা আছে, পরের কথা কোথাও নাই। কেন নাই বলতে পারবেন? নবী আর নাই। আসমানি কিতাব কি মাওলানা সাহেবের উপর অবতীর্ণ হয়? মুফতি সাহেবের উপরে? ইমাম সাহেবের উপরে? না, আসমানি কিতাব অবতীর্ণ হয় নবীদের উপরে, ঠিক কিনা বলেন? আসমানি কিতাব অবতীর্ণ হয় নবীদের উপরে। নবী ছাড়া কারো প্রতি আল্লাহ পাক কখনোই কোনো কিতাব নাজিল করেন নাই। তাহলে আল্লাহ পাক এখানে যে বলেছেন যে আপনার প্রতি আপনার পূর্বের কিতাবে যারা বিশ্বাসী, এটা দ্বারাই পরিষ্কার বোঝা যায় আমাদের নবীর পরে আর কোনো নবী। এ ব্যাপারে আপনারা সবাই একমত? দৃঢ়তার সাথে না সন্দেহের সাথে? হাতুড়ে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরিষ্কার বুঝবার তৌফিক দান করে। হাত নামান। তাহলে এই আয়াত পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার ৩-৪টা আয়াত পড়লেই আমাদের কাছে পরিষ্কার আমাদের নবীজির পরে আর কোনো নবী, কিতাবও নাই, আসমানি কোনো বাণীও নাই। ৬টা বিষয় আলোচনা। এই ৬ বিষয়ের উপরে যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। ৭ নম্বর হলো যারা পরকালে বিশ্বাসী। এই ৭ সিফাত, এই ৭ গুণ যার ভিতরে থাকবে তার ব্যাপারে আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এরা বলেন তো দেখি কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাধারণ ভাইরাও বুঝে ফেলছে। কয় গুণওয়ালা? ৭ গুণওয়ালা ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন এরাই সঠিক পথ প্রাপ্ত।
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই জান্নাতি, তারাই কামিয়াবি। তাহলে এই কথাগুলো নিয়ে আবার আমরা একটু আলোচনা করি। কয়টা গুণ? এই 7টা গুণের কোনো একটার ব্যাপারে কারো যদি ব্যতিক্রম কোনো মন্তব্য থাকে তাহলে সে হেদায়েত প্রাপ্ত না গোমরাহ, সে জান্নাতি না জাহান্নামী। জাহান্নামীকে জাহান্নামী বলতে কোনো সমস্যা আছে? যারা পথভ্রষ্ট তাকে বলতে কোনো সমস্যা আছে? আমার ভাই ও দোস্ত, এক্ষেত্রে আমাদের মুসলমানদের একটা ভুল জেনারেল কথা আছে, আমি আমার পথে আছি, কে সঠিক আছে কে বেঠিক আছে আমার বলার দরকার কি? এই কথাটা সঠিক না ভুল? সত্যকে কি বলতে হবে? সত্য বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, নতুবা আমার হক বলাটাও পরিপূর্ণ থাকে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা জানেন কি জানি না, তবে আমার বিশ্বাস মাগরিবের পূর্বে আমাদের হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব এই বিষয়ে আলোচনা করেছেন, এর দ্বারা আপনাদের অনেকটাই পরিষ্কার হয়তো হয়েছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে আপনারা কারো নাম শুনেছেন? সে কি দাবি করছে? আমাদের নবীজি সে আগের না পরের? মানে আগমন হিসেবে, দুনিয়াতে আবির্ভাব হিসেবে, দুনিয়াতে আসা হিসেবে আমাদের নবীর আগের না পরের? পরে কি কোনো নবী আছে? এটা সূরা বাকারার মধ্যে সেই যে মাত্র আয়াত দেখলেন। কোরআন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই, কিন্তু মির্জা বলে আমি আছি। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। যে নবী না, সে যদি নবুয়তের দাবি করে তাহলে সে কি মুমিন না কাফের? তাকে যারা মানে তারা কি সন্দেহ আছে? আল্লাহ পাক এখানে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সুতরাং আমার ভাইরা, আজকের এই মজলিসে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে যেহেতু আপনারা সবাই 100% ইয়াকিন আমাদের নবীজি শেষ নবী, এর পরের নবুয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, কি তার অনুসারীরও কি? এই ইয়াকিনটা আমাদের ভিতরে আছে কিনা এটা আগে আমরা বলি। কারো কোনো সন্দেহ আছে? নাই। সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি আজকের এই মজলিসে, এটা কোনো রাজনৈতিক কথা নয়, এটা কোনো দলীয় বিষয় নয়, এটা ফেরকাবন্দি বিষয় নয়, এটা আমার আপনার ঈমান। কি ভাই বলেন? ঈমানের সাথে সম্পর্কিত, ঈমানের সাথে সম্পর্কিত বিষয়। ঈমানটাকে পরিষ্কার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, যেহেতু আল্লাহ পাকের ফজলে আপনার ভিতরে আমার ভিতরে ইয়াকিন আছে যে আমাদের নবী শেষ নবী, আর মির্জা গোলাম আহমদ কাফের, তার অনুসারীরা কাফের। এই কথাটা যেটা আপনার দিলে আছে, মনে আছে, আপনার শরীরের রগ রেশায় যেটা মিলে আছে, যেটা আমার ঈমান, যেটা আমার নাজাত, যেটা আমার জান্নাত পাওয়ার মাধ্যম, এই কথাটা আমি কি বলিষ্ঠভাবে আরেকজনের কাছে বলতে পারবো? ইনশাআল্লাহ। সেই হিসাবে আপনাদেরকে আজকের এই মজলিসে আমি একটা অনুরোধ রাখছি, তা হলো যে আমি আজকে থেকে সংকল্প করি, ওই করার আগে, কথাটা বলার আগে আরেকটা কথা বলেন, এটা কি মাওলানা সাহেবের কথা না ইমানদারদের কথা? এটা কি মাওলানা সাহেবদের দল না ইমানদার প্রত্যেকটা মুসলমানের কথা? সুতরাং এই বিষয়টা আপনাদের অনুরোধ হিসাবে বলছি, শুধু মাওলানা সাহেবদের কান্দে রেখে দিয়ে না, যেটা ইমাম সাহেব হুজুর আপনি বললেন না, কেন হুজুর বলবে কেন একা? এটা তো আমার নাজাত, এটা আমার ঈমান।
সুতরাং ইমাম সাহেব তার মিম্বার থেকে বলবে, আমি আমার দোকান থেকে বলবো। রাজি আছি? অতএব আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, এই দাওয়াতটা কম পক্ষে 100 জন মানুষের কাছে পৌঁছাইবেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কি কম পক্ষে একেবারে দৃঢ়তার সাথে কোনো ধরনের সন্দেহ ছাড়া আমি 100 জন মানুষের কাছে এই কথাটা পৌঁছাবো। হাতুরা দেখেন কারা পৌঁছাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত রাখেন। আমার ভাই ও দুষ্ট, আজকে কেন আমাদের এই আলোচনার প্রয়োজন হলো? যখন ঘরের ভেতরে পোকা ঢুকে তখনই তো ঝাড়ু দেওয়ার প্রয়োজন দেখা দেয়, ঠিক কিনা বলেন? যখন পোকা নাই তো ঝাড়ু দেওয়ারও দরকার নাই। আজকে আমাদের জেনারেল ভাবে আপনারা বলতে পারেন যে এতদিন তো আলোচনা শুনি না, এখন হুজুর এত জোরে সোরেই আলোচনা কেন করতেছে? এর পেছনে কারণ আছে। কারণ হলো আজকে আমাদের সমাজে, আমাদের মহল্লায়, বিভিন্ন জায়গায় ওই পোকা যেটা মুসলমানের ঈমানকে নষ্ট করে, এই পোকা ঢুকছে। হয়তো আপনার কি বলে হুজুরি, না আমরা তো সবাই মুসলমান, এসে নামাজ পড়ি। হঠাৎ এই তো আমাদের হয়তো 2 মাস 3 মাস আগে এক ইমাম সাহেব ফোন করছে আমাকে, আমাদের রামপুরা এলাকা। হুজুর, আমাদের এক মুসল্লি বলতেছে ওনার ফ্ল্যাটে এক লোক আসছে, সে তার বাসায় ওই বিল্ডিংয়ে সবাইকে চার দাওয়াত দিচ্ছে। চা এইভাবেই চা খাওয়া তো গেছে মানুষ স্বাভাবিকভাবে। প্রতিবেশী কেউ নতুন আসলে যেমন আমরা মিলাদ করলে সবাই যায় একটু মিষ্টি খাওয়া, এরকম। যাই হোক, সেখানে যাওয়ার পরে সবাইকে চাটা খাওয়ায়া সবার কাছে একটা দাওয়াত নামা দিছে। সেখানে লেখা আছে আহমদিয়া ইসের পক্ষ থেকে শান্তির দাওয়াত, শান্তির আহ্বান। বলে কি, হ্যাঁ হুজুর এই অবস্থা কি করা যায়? তো যাই হোক, তা আমি বললাম যে 2টা কাজ কর আপাতত। ওই সময় আবার আমি একটু দেশের বাইরে সফরে যাব। আমি বললাম আমি তো সফরে যাচ্ছি, আপাতত আপনারা 2টা কাজ করেন প্রাইমারি লেভেলে। একটা কাজ হলো আহমদিয়া, ওরা বলে মুসলিম জামাত, ওরা তো কাফের জামাত। এই কথাটা সংক্ষেপে লেখা জুমার মসজিদের প্রত্যেকটা মুসল্লির হাতে এই লিফলেটটা পৌঁছান। ওই লিফলেটের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে যাক যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী সবাই এই আওয়াজটা পৌঁছায়। দ্বিতীয় নাম্বার কাজ হলো, যদি সম্ভব হয় আপনার মসজিদে একটা আলোচনা ডাকেন। আমাদের হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব এই ব্যাপারে অনেক পড়ালেখা আছে মাশাআল্লাহ, ওনাকে দিয়ে একটা বয়ান দেন যাতে করে মানুষ প্রাইমারি লেভেলে বুঝে যায়। এই 2টা কাজ আপাতত করেন। যাই হোক, এই ঘটনাকে বলে আপনাদেরকে কথা বুঝাইতে চাইলাম যে কাদিয়ানী অনুসারী, মির্জা গোলাম আহমদের অনুসারী আপনার মহল্লায়ও থাকতে পারে, আপনার বিল্ডিংয়েও থাকতে পারে, আপনার প্রতিবেশীর মধ্যেও থাকতে পারে। এই জন্যে ভাই আমাদের সবার উপরে ফরজ হয়ে গেছে বর্তমান জমানায় এই আওয়াজটা পৌঁছানো, এই আওয়াজটা উঠানো, যাতে করে আমার মুসলমান ভাই নিজের ঈমানটাকে হেফাজত করতে পারে। তাই আপনাদের কাছে আমার অনেক লম্বা চূড়া কোনো তাকাজা বয়ান নয়, একটাই অনুরোধ আজকের এই মজলিস থেকে যে আমি কম পক্ষে কয়জন 100 জনের কাছে দাওয়াত পৌঁছাবো। রাজি আছেন? সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। হতে পারে
এই বলিষ্ঠতা, এই মেহনতের কারণে আপনাকে আল্লাহ পাক নবীজির সাথে হাসর করে দেবে। সিরাতুন নবী। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? কথার কথা বোঝানোর জন্য বলছি। আজকে এখানে বয়ানের জন্যে আমাকে একটা চেয়ারে আপনারা বসাইছেন, এখান থেকে যদি টাইনা উঠাইয়া দেন আমি সেটা ভালোভাবে নেব? এটা সম্মান না অসম্মান? অসম্মান। খতমে নবুয়ত, সর্বশেষ নবী হওয়া পদ মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীজিকে দিয়েছেন। এই মর্যাদাটা একজনকে দিয়েছেন। একটু এই কথাটা আপনাদের সাথে একটু ভালো করে কথা বলেন। শেষ নবী কয়জন বলেন? এছাড়া অন্য নবী অনেক, অন্য নবী অনেক। কথার কথা বললে অনেক অনেক কথা লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম উনি একজন নবী এবং রাসূল। উনি কি নবী আর রাসূল একা? আরো আছে, আরো আছে কিনা? দাউদ আলাইহিস সালাম উনি নবী রাসূল একা না আরো আছে? ঈসা আলাইহিস সালাম নবী রাসূল একা না আরো আছে? এভাবে সব অনেক অনেক নবী রাসূল আছে, কিন্তু শেষ নবী কয়জন? তিনি কে? এটা হলো আমাদের নবীজির একক মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এটা কার মর্যাদা? আমাদের নবীর একক মর্যাদা, যে উনি শেষ নবী। এই আমাদের নবীজির একক মর্যাদার উপরে আঘাত করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আপনারা উম্মতে মুহাম্মদী হয়ে এটা কি সহজভাবে মেনে নিতে পারেন? আমার নবীজির মর্যাদার উপরে আঘাত, ওইটা আমরা বলে এটা ওদের ব্যাপার, যা আমরা কাবের হোক যা বলদের তাও এটা ওদের ব্যাপার। আরে সর্বনাশ, আপনার বাবাকে যদি কেউ গালি দেয় তাহলে আপনি কি সহজভাবে সেটা মাইনা নেন? সেটা যদি মেনে না নিতে পারেন, আমার নবীজির একক মর্যাদার উপরে আঘাত আসলো আর সেটাকে আমরা সহজভাবে, এটা তাদের ব্যাপার। কাল হাসরের দিন ভাই দোস্ত, আপনি আমি যখন সুপারিশের জন্য নবীজির দরবারে হাজির হব, নবী আলাইহিস সালাম যদি বলেন তোমার সামনে আমার মর্যাদাটাকে পদদলিত করা হয়েছে, তোমার সামনে আমাকে অপমানিত করা হয়েছে, তুমি তো তখন এটাকে মেনে নিছো, সুতরাং আজকে তোমার সুপারিশ হবে না। বলেন কি অবস্থা? বাঁচার কোনো উপায় আছে? বলেন বাঁচার কোনো উপায় আছে? সুতরাং প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মাদীর উপরে ফরজ হয়ে গেছে আমার নবীজির ইজ্জতের উপরে যারা আঘাত করছে তাদেরকে পাল্টা প্রতিহত করা। সে প্রতিহত করার এটা কি মানে মারামারি করা নয়, প্রতিহত করার কি হলো যে আমাদের এই আওয়াজটা উঠাইতে হবে। কাদিয়ানীরা কি? তাদের অনুসারীরা কি? কাফের। তাদের সাথে কোনো আলোচনা নাই, তর্ক নাই। তর্ক তো হবে এই জন্যে, কথাটা অনেক সময় বিতর্ক অনুষ্ঠান হয়, এ বলে আমারটা সঠিক, আমি বলি না আমারটা সঠিক। আচ্ছা তো দেখি তো আলোচনা করে কারটা সঠিক। এখানে আলোচনারও সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমারটা সঠিক 100%, ঠিক কিনা বলেন? আমারটার ব্যাপারে কি আমার কোনো সন্দেহ আছে? তো তোমার সাথে আলোচনা কিসের? আলোচনা কিছু, কোনো আলোচনা নাই। কাদিয়ানীদের সাথে কোনো বহস ববাসা, কোনো আলোচনা নাই। ফায়সালা তো নিশ্চিত, আলোচনা কিসের? ঠিক কিনা ভাই বলেন? আরে একটু কথা বলি। আমাদের আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ওলামাদের মুরব্বী ছিলেন। হুজুর বলতেন, কথাটা খেয়াল করুন,
বাতিল, কোরআন সুন্নাহ মোতাবিক যারা বাতিল বা কাফির নিশ্চিত, তাদের সাথে আলোচনা করে এই কথা বলা, যদি আমি হেরে যাই তাহলে তোমারটা মাইনে নিব, এটা বলার সুযোগ নেই। আমার ইলমের দৈন্যতার কারণে, আমার বচন ভঙ্গির দুর্বলতার কারণে হতে পারে আমি তোমার সাথে হেরে গেলাম, না হতে পারে। তর্কশাস্ত্রে হেরে যেতে পারি, কিন্তু হেরে গেলেই আমার নবীকে আমি ছেড়ে দিব? জোরে বলেন অবশ্যই না। কোনো কম্প্রোমাইজ, কোনো ধরনের ই করার সুযোগ নেই। এই জন্যে ভাই দোস্ত, আমি আজকের এই মজলিস থেকে, এটা সিরাতুন নবীর অংশ, আমার নবীর ইজ্জতকে বোঝা, আমার নবীর বৈশিষ্ট্যকে বোঝা, নবীর মর্যাদা বোঝা, এটা আমাদের সিরাতুন নবীর একটা অংশ। সুতরাং এই দাওয়াত, এই একিন আমার দিলে বসাইতে হবে, এই দাওয়াতটা আমার সবার কাছে পৌঁছাইতে হবে। আমি আজকে এখানে কতগুলো মানুষ আছে, সবাই ওয়াদা করেছেন, কয়জনের কাছে দাওয়াতটা পৌঁছাবো? 100। তাহলে গণেন্দ্র দেখি কতজনের কাছে পৌঁছে যাবে? 100 মানুষের কাছে। এক একজন যদি 100 জনের, আজকে না, টার্গেট নিয়ে আমি যে 1 মাসে হোক, 2 মাসে হোক, আরে ভাই আর কিছু না হোক, কমপক্ষে আমার জীবনের জন্য আমি টার্গেট নিতে পারি যে আমার জীবনে হলো আমি 100 মানুষের কাছে দাওয়াতটা পৌঁছায়া কবরে যাব। রাজি হন নাই? সংকল্প নিয়েছেন? হাতুটা দেখান তো দেখি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, নবীর সাথে হাসর হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার তুরাগ থানার তাফসিরুল কোরআন কমিটি, আল্লাহ পাক ওনারা এই আজকের মজলিসের আয়োজন করেছেন, তাদেরকে কবুল করে নেন। আমি আপনি কি করলাম না করলাম সব কিছু কে জানেন? সব আল্লাহ পাক জানেন না? এবং আল্লাহকে জানানোর জন্যেই আমাদের সব কিছু করা, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়, কারো প্রশংসা পাওয়ার জন্য নয়। আমার আল্লাহ পাক কাছে আমি ভালো হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য রেজামন্দি হাসিলের জন্য এই কাজটা করো। রাজি আছেন? তবে দুনিয়াবি কাজটা যেন হয়, ভাইরা আমার, কাজটা যেন হয়, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রেখেছি, কাজটা যেন হয়। এটার জন্যে এই যে কমিটি, তুরাগ থানা তাফসিরুল কোরআন কমিটি, এই কমিটির কাছে যদি আমরা এই কথাটা পৌঁছাই যে হুজুর আপনাদের উদ্যোগে একটা মজলিস হয়েছিল, সেখানে থেকে আমি একটা ওয়াদা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াদাটা পূরণ করেছি। এই পূরণ কইরা ওনাদের কাছে বলতে পারবো এমন কি কেউ? মাশাআল্লাহ, হুজুর সবাই বলবে। আমাদের এই কমিটির আমির হযরত মাওলানা মুফতি আহমদ শফি সাহেব, ওনার কাছে, অথবা অন্য অন্য ওলামায়ে কেরাম, যেহেতু ওলামায়ে কেরাম সবারই আছে, প্রত্যেক মসজিদের, বিভিন্ন মসজিদের মুসল্লিয়ান আছেন, ইমানি এই দাওয়াতটা পৌঁছে আপনি আপনার ইমাম সাহেবের কাছে বলবেন যে হুজুর আজকে আমার 100 পূরণ হয়ে গেছে। ওই ইমাম সাহেব আবার আলোচনার মধ্যে বলবে যে আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি ভাইরা ইমানি দাওয়াতে লাইয়া গেছে। তখন এটা ওনারা আপনাদের জন্য সব ওলামায়ে কেরাম দোয়া করবেন। এই দোয়াটা পাওয়ার জন্যে এটা বললাম যে আপনারা রিপোর্টটা আবার পৌঁছাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আলহামদুলিল্লাহ আমার ভাইরা, একটা বিষয় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমি আপনি ওলামায়ে কেরাম বলেন, সাধারণ মুসলমান বলেন, আমাদের বহু ত্রুটি আছে, নকশা আছে, দুর্বলতা আছে। আমাদের ত্রুটি দুর্বলতার সুযোগ পেয়েই কাফের মুশরিক বাতিল ফেরকাগুলো কাজ করার সুযোগ পাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যদি নিজেরা সংশোধন হতাম, আমরা যদি নিজেরা সচেতন থাকতাম, তাহলে আজকে আমাদের দেশ বলেন,
আন্তর্জাতিক মহল বলেন, কোথাও ইসলামের উপরে এরকম আঘাত আসার সুযোগ ছিল না, সাহসও ছিল না, হতো না। ঠিক কিনা বলেন? সেই দুর্বলতার মধ্যে অন্যতম একটা ত্রুটি দুর্বলতা হলো আমরা মুসলমান ইমানি বিষয়ে, কোরআন সুন্নাহর বিষয়ে, দ্বীনি কাজে এক থাকতে পারি না। আপস মে ইখতিলাফ। হযরত শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলে গেছেন, এবং এলহামি কথা যে আমাদের হাজারো দুর্বলতার মধ্যে অন্যতম একটা দুর্বলতা হলো আমরা কোনো কাজের ভেতরে এক থাকতে পারি না। আমাদের ঐক্য না থাকার কারণে ইহুদিরা বলেন, খ্রিস্টানরা বলেন, যত ইসলাম বিরোধী শক্তি আছে সবাই এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এই সুযোগটা শুধু কাজে লাগাচ্ছে তা নয়, আরো আগে বেরা বলবো, তাদের একটা প্ল্যাটফর্ম আছে মুসলমান যেন এক হতে না পারে। এটা নিয়ে তাদের আলাদা মেহনত আছে, আলাদা টার্গেট আছে, কোনো ক্ষেত্রে যেন মুসলমান এক থাকতে না পারে, এর জন্য তাদের হাজারো ষড়যন্ত্র আছে। তাহলে আমি সংক্ষেপে বলি, আমি আপনি যদি ঝগড়া করি তাহলে এতে কাদের প্ল্যানটা বাস্তবায়ন হলো? ওদেরটা বাস্তবায়ন। এই জন্যে দ্বীনি কাজের ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো, হযরত উলামায়ে কেরামের খেদমত ও আরজ থাকবে, আপনাদের খেদমত ও অনুরোধ থাকবে, আমাদের ইমানি আমলি কাজের ক্ষেত্রে নিজেদের মধ্যে ঐক্যমত, মাহাব্বত, প্যারকে ধরে রাখা, এর জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন, আজকের মজলিসকে কবুল করে নেন, কমিটির মেহনতকে আল্লাহ পাক কবুল করে নেন, এবং এই কমিটির মাধ্যমে, ইত্তেফাক ও ইত্তেহাদের মাধ্যমে এই এলাকার সর্বস্তরের মুসলমান যেন সঠিক ইসলাম ইমানটা পেতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। জি হুজুর।